নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সুস্থ আছেন, দুর্দান্ত আছেন। মিঠে হাওয়ার গল্প কথা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। মহারাজপুর স্টেশনে নেমে গিয়েছি। এখান থেকে এখন বাইরে গিয়ে দেখব টোটোর ভাড়া কত, সময় কত, অটো আর কি, সরি। তো সেই সমস্ত বুঝে তারপর আমাদের মতিঝর্ণা যাওয়া, না হলে অন্য কোনো ব্যবস্থা। আমরা ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে রয়েছি। ওই পারে দূরে নদী দেখা যাচ্ছে, প্রায় শুকিয়ে এসছে আর কি, চড়ও পড়েছে মনে হচ্ছে কিছু কিছু জায়গায়। আর ঠিক তার উল্টো দিকে রয়েছে এই যে মহারাজপুরের পাহাড়। এবার 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। ইউটিউবারদের উদ্দেশ্যে একটাই বক্তব্য, যেমন ভিডিওতে ভালো ভালো বিষয়গুলো তুলে ধরেন, তেমন খারাপ দিকগুলো বা মাইনাস দিকগুলো তুলে ধরা উচিত। স্টেশনের বাইরে নাকি অটো টোটোর ব্যবস্থা রয়েছে, এই হচ্ছে স্টেশনের অবস্থা। একটা অটো টোটো নেই, হেঁটে এখন হাই রোডের ওখানে যেতে হবে, তারপর যদি কিছু মেলে। জিজ্ঞাসাবাদের পর রাস্তার দুজন লোককে ধরে ঠিকঠাক খবর জানতে পারলাম। এই রাস্তার স্টেশন থেকে বেরিয়ে এসে হাইওয়ে দিয়ে ডান দিকে আসলে অটো স্ট্যান্ড, সেখানে দরদাম করে যেতে হবে প্রায় 3 থেকে 4 কিলোমিটার যাতায়াতের পথ আর কি। সবটাই জেনে নিয়ে রিজার্ভ করে নিয়ে যেতে হবে। যেই সেই অটো স্ট্যান্ড, বিখ্যাত অটো স্ট্যান্ড বাবা। আর আমাদের শ্রী শ্রী জ্ঞানপ্রদায়িনী পায়েল দেবীর বক্তব্য হচ্ছে, যদি এই সমস্ত জায়গায় বেড়াতে আসতে হয় তাহলে মনে প্রচণ্ড জোর থাকতে হবে, আর 2 পায়ে প্রচণ্ড বল থাকতে হবে, ব্যাগে ওষুধ থাকতে হবে, আর মাথায় বুদ্ধি থাকতে হবে, সঙ্গে জলের বোতল থাকতে হবে। তাহলে মোটামুটি ট্রাভেল করা যাবে, না হলে যান কয়লা। আর ইনি হচ্ছেন আমাদের সারথি। আর একটু একটু করে মতিঝর্ণার দিকে যত এগোচ্ছিলাম, মনের মধ্যে তত ভালো লাগা কাজ করছিল। আঁকা বাঁকা বাঁধানো রাস্তা, গাছ, পাহাড়, পাথর, ফুল, এগুলোর মাঝে মন ব্যাকুল হয়ে উঠছিল বারংবার। দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুতে চায়। ও আহারে অচেনা কত না পাখি ওরে আকাশে, দেখে ওই আকাশ ছুতে চায়। ও আহারে জলে কান্তরে সুরে দেখা দে, রক্তরি গানে কত নেই বলে আজ আমার। অবশেষে এসে হাজির মতিঝর্ণা প্রবেশের প্রধান সিংহদুয়ারের সামনে। এটা হচ্ছে মতিনাথ শিব মন্দির, আর এইটা বোধহয় মোস্ট প্রবাবলি যে ঝর্ণার ওয়ে, আই থিঙ্ক এটাই। ওইখানে শিব মন্দির। এই হচ্ছে মতিঝর্ণার মতিনাথ শিব মন্দির। এখানে লোকজন স্নান করে, পুজো দেয়। আমরা অবশ্য স্নান পুজো কোনোটাই করবো না, আমরা শুধু প্রভুর দর্শন করব। আর এই হচ্ছে সেই মতিঝর্ণা।
संसार सारम भुजगेन्द्रहारम सदा वसंतम हृदयारविंदे भवम भवानी। ভেতরে ঢোকার পর মনের ভেতর যে কি অপার শান্তি অনুভব হচ্ছিল সেটা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সত্যিই কঠিন। ভেতরে চুপচাপ বসেছিলাম বেশ খানিকক্ষণ। প্রভুর দর্শন সেরে বাইরে বেরিয়ে আসার পর লোকজনকে স্নান করতে দেখে বড্ড মনে ইচ্ছে হচ্ছিল, আর সেই আফসোস মেটাতেই ঝর্ণার ঠান্ডা জলে একটু পা ভিজিয়ে নিচ্ছিলাম আর কি। যাই হোক, ফাইনালি আমাদের মতি ঝর্ণা কমপ্লিট, এবং মতি ঝর্ণা যে মতিনাথ শিব মন্দির সেটাও দেখা কমপ্লিট। আমরা এখান থেকে এবার রওনা দেব সোজা মহারাজপুর স্টেশনের উদ্দেশ্যে। আর যারা অনেকেই বলেছিল যাওয়ার কিছু নেই, গিয়ে দেখার কিছু নেই, ওখানে তেমন কিছু নেই, তো তাদেরকে একটাই কথা বলবো, ভুল ধারণা নিজেরা পোষণ করো বা করছেন, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু অন্যের উপর চাপিয়ে দেবেন না। আমার মনে হয় প্রত্যেকের একবার এসে ঘুরে যাওয়া উচিত। ভালো লাগা না লাগা সেটা তো তাদের ব্যাপার। আমার তো ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে, আশা করি তোদেরও ভালো লেগেছে। তোদের কি মনে হয়েছে যে না আসলে মিস করতাম? আমার তো মনে হয়েছে না আসলে মিস করতাম। আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে একবার এই অ্যাডভেঞ্চারাস ট্রিপে আসা উচিত। মানে অ্যাডভেঞ্চার মানে এরকম না যে জঙ্গল হ্যানা ত্যানা, কিন্তু একটু এরকম ট্রিপ করাই উচিত বাড়ি থেকে একদিনের জন্য। একদিন 1.5 দিনের জন্য যদি নিজেরা সময় বের করতে পারি, আর সেই মানুষগুলোর সঙ্গে মানসিকতা যদি ম্যাচ করে, মিলে যায়, আমার মনে হয় ছোটোখাটো টুকটাক ট্রিপ করে নেওয়া উচিত। কারণ জিন্দগি লম্বি নেই, বড়ি হনি চাইয়ে। মতি ঝর্ণার বাইরে খোলা আকাশের নিচে যেভাবে ঢাকার তেলে ভাজা বিক্রি হচ্ছিল তা দেখে মনে ভক্তি না জাগায় গাড়ি করে ফের রওনা। মতি ঝর্ণা ঘুরে আমরা এসে পৌঁছলাম মহারাজপুরে। আমাদের এখান থেকে আজিমগঞ্জের ভাড়া পড়লো 30 টাকা মাথা পিছু। এবার স্টেশনে বসে আছি, 2:45 ট্রেনের টাইম, এখন কতক্ষণে আসে এটাই দেখার। এইখানকার স্টেশন চত্বরের বাইরে কোথাও ভাতের হোটেল নেই, বেচারা ভাত খেকো মানুষগুলো ভাতের আশায় বসে আছে, কোনো উপায় নেই। ওই দামড়া একটা চাল ভাজার প্যাকেট কাটা হয়েছে, সেটা খাওয়া হবে। চিড়ে ভাজা আছে, বিস্কুট আছে, চিপস আছে, এই দিয়ে আজকে লাঞ্চটা সারার ইচ্ছে আছে। এখন ট্রেনে যদি কিছু খাবার ওঠে ভালো, তাহলে সেগুলো খাওয়া হবে। সে তো জঘন্য সবাই জানে, কিন্তু উপায় কি, খেতে হবে, এখন কিছু করার নেই। ট্রেন ধরার জন্য 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে অপেক্ষা করতেই প্ল্যাটফর্মের বাইরের দিকে চোখ পড়লো একটা ভাতের হোটেল, যেখানে মিলল 40 টাকার বিনিময়ে ভাত, ডাল, তরকারি, পাঁপড় ভাজা আরও 7 রকম পদ। সেগুলো বেশিরভাগই ছিল এখানকার স্থানীয় পদ, কিছু বাটা, ভাজা, কিছু চাটনির মতো। অর্ধেক রকম খাওয়ার তো চিনিও না, নাম জানা তো দূরস্থ। ট্রেনে পা রাখার জায়গা পর্যন্ত এত ভিড়। আমরা কোনো রকমের দাঁড়িয়ে আছি ব্যাগগুলোকে রেখে, কখন যে খালি হবে দুটো একটু বসার জায়গা পাবো। ঘুমের চোখ বুঝে আসছে আমাদের প্রত্যেকে। সবাই মোটামুটি এখন ঘুম থেকে উঠে গেছি। হ্যাঁ না, এই যে গোটা বগি প্রায় ফাঁকা, আমরা এইটাতে আমরা 3 জনই বসে আছি, 3 হনুমানে। আমাদের প্রচণ্ড ঘুম থেকে উঠে খিদে পেয়েছে, তাই কুলফি, মালাই, পাঁপড় এসব কিনেছি। ছিল খেয়ে নিয়েছো? তুমি তো খেলাই না, তুমি তো পাপড় খাচ্ছ, ওই একা খেয়েছো ওটা। এটা যদি হয় তোদের অভিশাপ লাগবে, আগা হবে বারবার। আমিও খাইনি, ধর একটাই চামচ ও তুমিই খাচ্ছ।
এটা কাপড়টা খাও। দুইটা ভালোই হ্যাঁ না করি। আজিমগঞ্জ স্টেশনে নেমে গিয়েছি। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠেছিলাম, 1 নম্বর প্ল্যাটফর্মেই আমাদেরকে নামিয়েছে। আমরা এখন ফ্লাইওভার দিয়ে যাচ্ছি 5 নম্বরে, কারণ আজিমগঞ্জ কাশিমবাজার যে ট্রেনটা সেটা নসিপুর ব্রিজের উপর দিয়ে যাবে। সেটার একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। 7:49 টাইম, মোস্ট প্রবাবলি 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেবে বোধহয়। সেই জন্য আমরা যাচ্ছি, ওটা পেলে কাশিমবাজার নামবো। এই জন্য মানুষে বারণ করলে শুনতে হয়, তো ঢং করে করে নামলি। 6 নম্বরে দেবে, তুই 5-এ নামলি, নে ঢং কর। ও মা, রামপুরহাট আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন ছিল এটা, 6 নম্বরে দিয়েছে। আমরা উঠে পড়েছি, এটা কাশিমবাজার যাবে বলছে, তো শুনে উঠে পড়েছি। আর নতুন একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। নসিপুর ব্রিজের উপর দিয়ে প্রথমবার যাব। নসিপুর ব্রিজে ওঠার যে রাস্তাটা সেটা দিয়ে মোটামুটি যাওয়া শুরু হয়ে গেছে, কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে ব্রিজে কোনো আলো নেই। তো কতটা বিষয়টা পরিষ্কারভাবে বোঝা যাবে সেটা একটা সংশয়ের জায়গা। দূরে হালকা দেখা যাচ্ছে নসিপুর ব্রিজটা, কারণ কতটা পরিষ্কার বোঝা যাবে সেটাই দেখার। গঙ্গার দুই পাড়ে দুই শহর। নসিপুর ব্রিজ পার করার পর দেখা মিলল মুর্শিদাবাদের এক অন্যতম ঐতিহাসিক পর্যটন কেন্দ্র কাঠগোলা বাগান। রাতের আলোয় তার মায়া একদম অন্যরকম। আমাদের কি, আমরা 3 জন আছি বলে বেরিয়ে যাবো। চোখে যাবে জিজ্ঞেস কর। কাশিমবাজার স্টেশনে নেমে বাইরেটা এসে টোটো করলাম। আমরা 3 জন এখন যাচ্ছি পায়েলের বাড়ি। ওর ওখানে আমাদের কিছু জিনিসপত্র আছে, ওগুলো নেব, নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সমস্ত জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, একটু চাও খেলাম পায়েলের হাতে। এবার আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততদিন আশা রাখি আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।